গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিয়া লাইফস্টাইল ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সারাদিনে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সকাল 10টা বাজে। আমি ঘুম থেকে অনেক আগে উঠেছি, তো ভিডিও ওপেন করতে পারিনি। তো ডায়েটের যে কালকে ডায়েট করছিলাম, তো ডায়েটের ফার্স্ট সেই প্রসেসিংটা ওটাই শুরু করার জন্য রান্নাঘরে আসলাম। আসার পর জল নিলাম ওয়াটারের ওখান থেকে, জল নিয়ে ওটা গ্যাসের উপর বসিয়েছি। বসানোর পর ঘি দিয়ে ওটাকে ভালো করে, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ওটাকে ঘি দিয়ে ভালো করে, ওটাই হলো ডায়েটের ফার্স্ট, খেতেই হবে জলটা। তারপর জলটা হয়ে যাওয়ার পরে ওখান থেকে নামিয়ে নিলাম গ্যাস থেকে। নামিয়ে নিয়ে ওটাকে আটটু ঘেটে তারপরে একটু কাজ ছিল ভাত বসানো, বোন যেহেতু পরীক্ষা দিতে যাবে। তারপর চাল নিয়েছিলাম, চালটাকে ধুয়েছি ভালো মতন, মোটামুটি যা যেরকম স্বাভাবিকভাবে চাল ধুই আমরা ওরকমভাবে চালটাকে ধুলাম। ধোয়ার পরে চালটা হাঁড়ির ভেতর দিয়ে দিলাম। তারপরে যেটা বানিয়েছিলাম ওটাকে খেতে বসেছি। তো গাইস মোটামুটি খেতে ভালোই ছিল, কোনো গন্ধ টন্ধ কিছুই নেই, সুন্দরই ছিল খেতে। এটা যদি প্রত্যেক দিন খাওয়া যায় অনেকটা ওজন কমে। তারপর গাইস এটা খাওয়ার পরে আমি কি খাই ব্রেকফাস্টে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। তারপরে শশা নিচ্ছি খাবো বলে, দুটো শশা, কেন ছোটো ছোটো বলে ওই জন্য দুটো শশা নিচ্ছি। তো শশাগুলোকে কেটে নিলাম, কেটে নেওয়ার পরে 7-8টা ডিম সিদ্ধও নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা শশা আর ডিম সিদ্ধ, ওটাকে এবার ধুয়ে পিস করে কেটে এনেছি। আনার পর খাটে আনার পর গাইস দেখো এই রায়ান কী করলো, ফট করে একটা শশা নিয়ে ও খেতে শুরু করলো। তো ভালো বাচ্চা মানুষরাই খাবে। তো তারপর ওরা পরীক্ষা নাচানাচি শুরু করে দিয়েছে। তারপর আমি বললাম তোরা নাচ, আমি তাহলে একটু খেয়ে নিই। তারপরে গাইস খাচ্ছি আমি আমার ভাইপো মিলে, আমার ভাইপো হয় রায়ান। তারপর দুজন মিলে শশা খাচ্ছি আর গল্প করছি। খাওয়া দাওয়ার পরে ফ্রিজে গেলাম, গিয়ে দেখলাম মাছ আছে, মাছটাকে ভাবলাম ভাজা করি। তো ভাজা করতে রান্নাঘরে এসে দেখি ভাত প্রায় হয়ে এসছে। তো ফেনা উঠে গেছে, সেই ফেনাটাকে ফেললাম। তারপর মাছটাকে একটু ভালো মতন ধুয়ে নিলাম। ধুয়ে টুয়ে নেওয়ার পর মাছে একটু আঁশ ছিল, আঁশটাকেও ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর নুন হলুদ দিয়ে ভালো মতন মাখিয়েছি। মাখিয়ে নেওয়ার পর তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো সেই তেলের মধ্যেই মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তো দিয়েছি, মাছগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ ভাজা হোক, আমি তখন তোমার এত কথা বলি। তো মাছটা আমি ইলিশ মাছ ভাজতে গিয়ে আর ভিডিও করতে গিয়ে এতবার তেল ছিটকেছে হাতে গাইস বলার মতন না। তারপর মাছগুলো তো ইলিশ মাছ তো যেহেতু ভাজতে নেই, তো অল্প অল্প করেই ভেজেছি এপিট ওপিট করে, মানে কাঁচাও বলবো না, মানে ভেজেছি তাও। তারপর লাস্টে দুটো মুড়ো ছিল, ওই মুড়ো দুটো ভেজে নিয়ে তারপর তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আবার যেই মাছ ছিল সেই মাছ দুটোকে আবার দিয়ে নিলাম। দিয়ে পর তারপর ভাতটাকে উবুর দিয়ে ব্যাস মাথাটাকে রেখে, তারপর মা এসে এখানে সবজি কাটছে। তো এটা দুপুরে রান্না হবে, তো রান্না দুপুরে খাবো, তখন দেখাবো। এই যে পরীক্ষার ক্যান্ডিডেট সব এসে গেছে, আর এই যে একজন বসে আছে। হাই করে দে। পরীক্ষা কেমন হবে? প্রিপারেশন কেমন নিচ্ছিস বল? তোর প্রিপারেশন? ও বলছে গাইস গোল্লা, ভাবো তাহলে অবস্থা। টাটা গাইস, তাহলে দুপুরে লাঞ্চের পর তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা হয়ে গেল। তারপর তরকারিও বানানো হয়ে গেছে মার, তো আমি সেটাই খেয়ে নিচ্ছি একটু গরম গরম। তো এটাই ছিল আমার দুপুরের। তারপরে আমি এখানে খাওয়াগুলো টেস্ট করছিলাম যে কেমন খেতে না খেতে। তা ভালোই খেতেছিলো, মোটামুটি খারাপ বলবো না, ভালোই খেতেছিলো। তো তোমরা ট্রাই করো। তারপর গাইস এটা আমার রাতের খাবার ছিল, সেমই, শুধু একটা ডিম হয়েছে এক্সট্রা করে। তারপর গাইস যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।